মুসলমান ভাইরা আমার, আপনি আমি যেই বয়সে দুনিয়ার জমিনে জিন্দা আছি, এই বয়সের কত বান্দা বান্দি অনেক আগেই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো কবরে না নিয়ে দুনিয়ার জমিনে জিন্দা রেখেছেন আড্ডা মারার জন্য, বেনামাজি হয়ে ঘোরার জন্য, আলেমদেরকে গালিগালাজ করার জন্য না না না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে না নিয়ে দুনিয়ার জমিনে জিন্দা রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা মানুষগুলো এত পরিমাণ বোকা, মানুষকে খুশি করা নিয়ে সময় দিতে পারি, আল্লাহকে খুশি করার জন্য সময় দিতে পারি না। অনেকেই দেখেন দল গোছানো নিয়ে ব্যস্ত, কবর গোছানো নিয়ে কোনো চিন্তা ফিকির মাথার মধ্যে নাই। দল গোছায়া কেমনে সামনে নেতা হবে সেই চিন্তায় ব্যস্ত, কবরের কথা একেবারেই ভুলে গেছে। মনে রাখবা মুসলমান, আমরা যেই বয়সে বেঁচে আছি অনেক ভাই বোনেরা এখন কবরে ঘুমায় আছে। এ আমার যুবক ভাইয়েরা, যুবক বয়সের চেহারা দেখতে বড় সুন্দর লাগে, যার কারণে যত অফার সব কিন্তু যুবক বয়সে আসে, যেটা মুরব্বীদের আসে না। মনে রাখবেন, যুবক বয়সের চেহারা মানুষ ভালোবাসে, আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। যেই বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে, ওই বয়সের মানুষগুলো গুনার কাজ করে সময়গুলোকে নষ্ট করে দেয়। মনে রাখবা যুবক, যৌবনের দৌড় কিন্তু সর্বোচ্চ 20 থেকে 30 বছর, আর চরিত্রবান যুবক যুবতীর দৌড় কিন্তু জান্নাত পর্যন্ত। কত ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, যেই ভাইগুলো জীবনে নামাজ পড়ে নাই। কত ভাইদেরকে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যাদের মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না। কত ভাইদেরকে জানাজা পড়ে বিদায় করে দিলাম, যেই ভাইগুলো জীবনে যত ভোট দিয়েছে একটা ভোটও ইসলামের জন্য দেয় নাই। কথা বলে না কেন? এখানে অনেক মায়ের সন্তান আছে যারা জীবনে হুজুরদেরকে, কোরআনকে একটা সমর্থন করে নাই। আবার এমনও হাজারো যুবক আছে যারা ইসলাম ছাড়া অন্য কাউকে সমর্থন করে না। ঠিক কিনা ভাইরা আমার? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। এই আঙ্গুলের ইশারায় কি বলবেন? কথা বলেন না কেন? আমাদের আঙ্গুলের ইশারায় ঠিক যারা বলবেন না, ওদের জানাজা কিন্তু কোনো হুজুর পড়াবে না। তোমার কোন নেতা তোমার জানাজা পড়ায় সেটাই দেখার বিষয় আছে। রিভাবটা কমায় দেন, সাউন্ড এলোমেলো করে দিলেন। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, ওরে নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে।
আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে, ওরে তোদের পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়, তোদের পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও আছে নাকি? ইসলাম যদি আসে দেশে থাকবো সবাই মিলে মিশে, ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, ওরে একের দুঃখে অন্যে কাঁদে সেই পরিবেশ আমরা চাই, একের দুঃখে অন্যে কাঁদে সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। নারায়ে তাকবীর। মন খারাপ করলেন, মন খারাপ করলেন, রাগ করলেন, কষ্ট পেয়েছেন? মুসলমান ভাইয়েরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই, বোঝানোর জন্য কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। হাতে সময় খুব কম, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর উপরেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ও মুসলমান, আমরা যারা দুনিয়াতে আছি সারা জীবন কিন্তু থাকতে পারবো না। আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল হলো জান্নাত। দুনিয়া থেকে বিদায় হয়া কবরের মাধ্যমে হিসাবের মাধ্যমে আমাদেরকে কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতে কিন্তু যাওয়া লাগবে। আর ওই জান্নাত কামাই করার জন্য কিন্তু ফিকির করা লাগবে দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে শুধু টাকা কামাই করলে চলবে না, দুনিয়ার জমিনে পরকালে কেমনে থাকবেন সেটাও কিন্তু কামাই করা লাগবে। আমরা কিন্তু দুনিয়ার লাভটা ভালোই বুঝি, পরকালের লাভ কিন্তু বোঝার জন্য চেষ্টা করি না। আজকে দেখেন, যারা মেম্বরি চিনেছে তারা জমি বন্ধক থুয়ে মেম্বরি করার জন্য পাগল। যারা চেয়ারম্যানি চিনেছে জমি বিক্রি করে লোন তুলে চেয়ারম্যানি করার জন্য পাগল। আর যারা আল্লাহকে চিনেছে তারা আল্লাহকে ডাকার জন্য পাগল। কিন্তু আমরা দেখেছি প্রথম দুইটা পাগল একটু বেশি পাওয়া যায়। মেম্বার হবে একজন, দাঁড়ায় হলো 14 জন, চেয়ারম্যান হবে একজন, দাঁড়ায় হলো 16-17 জন। কিন্তু নামাজের মধ্যে আল্লাহকে তালাশ করার জন্য জনগণকে খুঁজে পাওয়া যায় না। এখানে এমন অনেক লোক আছে যারা রমজান চলে গেল একটা রোজাও তারা রাখে নাই। এখানে অনেক বান্দারা আছে আজকেও জোহরের নামাজ পড়ে নাই। এখানে আসরের নামাজ আদায় হবে, অনেকে বাইরে যায় সিগারেট খাবে, জান্নাতের প্যান্ডেলে নামাজ পড়ার জন্য কাতারে দাঁড়াইতে পারবে না। এখানে কত ভাইয়েরা আছেন যাদের বাবা মা কবরে, অনেক সন্তান আছে কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায়, কবর দেখলে সালামটা পর্যন্ত দিতে পারে না। এখানে অনেক মায়ের সন্তানেরা আছেন যারা কবরস্থানের পাশ দিয়া সিগারেট খাইতে খাইতে নাপাক অবস্থায় গাঞ্জা খাইতে খাইতে ঢুলতে ঢুলতে পার হয়ে যায়। কবর দেখলে যে সালামটা দিতে হবে এটাও অনেকে জানে না। জানবে কেমনে? এই শিক্ষাগুলো যেই জায়গাতে দেওয়া হয় সেটাই হলো মাদ্রাসা। অনেকেই আছে যারা মাদ্রাসাকে এক চোখেও দেখতে পারে না। আজকে দেখেন ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মধ্যে 180টা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো।
তার মানে ওয়াকফ আইনের নামে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতেই কিন্তু দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার নকশা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইছিলেন। এটা তো হয়তো বা আক্রমণের আভাস তারা দিতে পারে। আজকে দেখেন আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় আঘাত করার পরেও অনেক মুসলমান মনে করে এটা আমার কিসের ব্যাপার, এটা তো আমার কোনো ব্যাপার নয়। আজকে দেখবেন নেতার গায়ে আঘাত করলে পাতি নেতারা চেতে যায়, খেপে যায়, রাগ হয়ে যায়। মসজিদুল আকসার মধ্যে আক্রমণ হচ্ছে, কান্না করে না। ভারতের দেওবন্দের সহ মাদ্রাসাগুলোতে আক্রমণ করা হচ্ছে, মুসলমানরা কান্না করে না। বোঝা গেল এটা মুসলমান ঠিক, তবে এর ভেতরে আবু জেহেলের রক্ত প্রবাহমান। আমরা ফিলিস্তিনিদের জন্য মিছিল করি, আর জনগণ দেখলে কয় এদের খায়া দেয়া এখনো কাম নাই। দেখেন আমাদের মধ্যে অসংখ্য ভাইরা আছে যারা বলেন ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডারের কাছে হতো আমরাও জিহাদের জন্য, যুদ্ধের জন্য যাইতাম। সাধুবাদ জানাই। কিন্তু আপনি কি জানেন আমরা যারা এখানে বসছি এখানেও ফিলিস্তিন আছে, এখানেও ইসরায়েল আছে। এই জায়গায় যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করে, লিওনেল মেসিকে যারা সমর্থন করে, আপনাকে মনে রাখতে হবে লিওনেল মেসি যেই কামাইগুলো করে এখান থেকে 35% ইসরায়েলি ফান্ডের মধ্যে জমা দেয়। মনে রাখতে হবে যারা ইসরায়েলি পণ্য, কোকা কোলা, নোকিয়া, বিকাশ, এগুলো এই যে একটা চার্ট এখানে লাগায় দেওয়া হয়েছে, এই পণ্যগুলো যারা ব্যবহার করে এরা ইসরায়েলদেরকে সমর্থন করে, ঠিক কিনা ভাইরা আমার? আর এগুলো যারা বর্জন করবে তারা মুসলমানদের পক্ষের। এখন আমাদের ইমানি দায়িত্ব ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করা। আমার ভাইরা, এই কথাগুলো তখনই আপনার আমার মাথার মধ্যে জাগ্রত হবে যখন আপনার আমার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ওলামায়ে কেরামের সোহবত থাকবে। আমরা তো ওলামায়ে কেরামের সোহবতে থাকতে চাই না। আমরা তো কোরআন হাদিস অনেকেই পড়তেও জানি না। যদিও কোরআন হাদিস পড়তে নাও জানি, অনেকে আছে মাদ্রাসাওয়ালাদেরকে খুব মহব্বত করে। বিশেষ করে আপনাদের এলাকায় বলে গেলাম, এত অল্প সময়ের ভিতরে কত চমৎকার একটা মাদ্রাসা আপনারা উপহার দিচ্ছেন, এটা দেখে বোঝা যায় আপনাদের রুচি ভালো আছে। কি ভালো আছে? এটাকে ধরে রাখবেন যাতে সামনে আরো আগানো যায়। আমিন জোরে বলেন। ভাইরা আমার, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা কিন্তু সবাইকে দেয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কোরআন হাদিসের জ্ঞান দান করেন। নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُؤْتِ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। এখন 15-20 মিনিট আসর আগে শেষ না। আমি কি করবো এখন? 5:15। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিন 15-20 মিনিট মাদানে চলে আসবেন, মানুষকে চলে আসবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসলে অল্প সময় হলে তাড়াহুড়ো হয়ে যায়, সময় খুব কম। আপনারা যারা বাহিরে ঘুরতেছেন, একটু পরে রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারকাতুহু মনে আসবেন। আপনারা একটু জলদি জলদি করে চলে আসেন, অল্প সময়ের ভিতরে আমরা মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন,
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিকে কোরআন হাদিসের হিকমা দান করেন, আল্লাহ বলেন পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকেই দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কথা বিশ্বনবী তো বললেন, আল্লাহ যারে ভালোবাসেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। আর আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকেই দান করলাম। আল্লাহ আরো বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেন তাদের মর্যাদাও বাড়ায়া দেন। মনে রাখতে হবে ইলম কিন্তু জোর করে নেওয়ার জিনিস নয়, ইলম কিন্তু দান করা জিনিস। আল্লাহ যাকে দান করবে সেই ইলম অর্জন করতে পারবে, যাকে দান করবে না কোটি টাকার বিল্ডিং থাকতে পারে কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে বলতে পারবে না। আপনি খেয়াল করে দেখেন, দোকানে যদি আতর আনতে যান, যেই বোতলের ভিতরে আতর নিবেন ওই বোতলের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, দোকানওয়ালা কিন্তু দুর্গন্ধ আতর বোতলে কিন্তু সুগন্ধি আতর দিবে না। বলবে তুমি যদি সুগন্ধি আতরটা বোতলের মধ্যে নিতে চাও তাহলে বোতলটা ধুয়ে মুছে গন্ধমুক্ত করে নিয়ে আসো। ও রাজশাহীর মুসলমান, একটা দোকানওয়ালা যদি সুগন্ধ আতর যদি দুর্গন্ধ বোতলের মধ্যে না দেয়, আল্লাহ তাআলা যাদের সিনার ভিতরে অন্তরের ভিতরে নেফাকি থাকবে, গুনাহ থাকবে, আল্লাহ বুঝি তাদেরকে ইলমের ভাগীদার বানাবে। আপনি তাকায় দেখেন, অনেক টাকাওয়ালা আছে যারা টাকার মালিক, বিল্ডিং এর মালিক, কিন্তু কোরআন তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না। কিন্তু আমরা সারা দেশ ঘুরে ঘুরে এমন এমন বাচ্চাদের মাথায় পাগড়ি পরায়া দিলাম। এমনও বাচ্চা আছে ছাত্র জীবনে একটা ভালো পাঞ্জাবি বানাইতে পারে নাই, ছাত্র জীবনে টেরাঙ্গের মধ্যে ভালো কোনো নাস্তা ছিল না, অভাবী ছাত্র ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফটাকে এমন ভাবে তার সিনার মধ্যে গেঁথে দিয়েছেন। আজকে দেখেন টাকাওয়ালাদের ঘরে এলেমওয়ালা নাই, আর গরিবওয়ালাদের ঘরে দেখবেন এলেমওয়ালা বেশি। এবার আপনারা জবাব দেন তো, বাংলাদেশটাকে 53 বছর যারা শাসন না শোষণ? কথা বলবেন না মনে হয়? কলজাত লাগে না? নেতার কথা মনে তুললেই কলজাত লাগে। সেদিন দেখলাম একজন নেতা বলতেছে তারেক রহমান নাকি তার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। নাউজুবিল্লাহ কইবেন না, তাই না? জিয়াউর রহমান তার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালেদা জিয়া তার কাছে মা ফাতেমার মতো। ওই মক্কা মদিনা দেখলে যেমন শান্তি পায়, ওর নেতা শাহজাহানের বাড়ি দেখলে নাকি হয় সেই শান্তি পায়। আরে এলা নাউজুবিল্লাহ কয় না, ওরা ওই দলের লোক নাকি আবার? হ্যাঁ, ওই দল করেন, ওই দলের নেতা আপনার জানাজা পড়াক, কোন মৌলবি যেন আপনার জানাজা না পড়ায়। হ্যাঁ, কথা বলেন না কেন? ওদের নেতার নাম নিতে নাকি উজু করা লাগবে, চিন্তা করা যায়, মেজাজটা খারাপ হয় না? আল্লাহর নাম নিতে উজু করতে হয় না, নবীর নাম নিতে উজু করতে হয় না, কারণ তারা পবিত্র। ওদের নাম নিতে উজু করা লাগে, তার মানে তারা অপবিত্র। কি কথা বলেন না কেন? ক্ষমতা যদিও পাইতো, এদের টাল বাহানার কারণে শেষ ইসলামের বাংলাদেশ। 53 বছর বাংলাদেশটাকে যারা শাসনের নামে শোষণ করছে, এরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তো চোরের দেশে পরিণত করেছে। আর বাংলাদেশের কোরআনের পাখিরা, হাফেজে কোরআনরা পুরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে সব দেশকে পিছনে ফেলায়া দিয়া
কোরআনের পক্ষে বাংলাদেশটাকে নাম্বার 1 করে সম্মানটাকে উদ্দিন রেখেছেন। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশটা কোনো লিডারের কাছেই নিরাপদ নয়, বাংলাদেশ শুধু কোরআনওয়ালাদের কাছেই নিরাপদ। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা মনে রাখবেন, আপনারাই জবাব দেন তো, এটা মনে হয় শাহ মাকদুম থানা, কি থানা এটা? এই থানাতে বলেন তো কয়জন চেয়ারম্যানের ঘরে হাফেজ আছে? কয়জন চেয়ারম্যানের ঘরে মাওলানা আছে? কয়জন এমপির ঘরে মুফতি আছে বলেন দেখি? যাদেরকে আপনারা মেয়র বানান, এমপি বানান, চেয়ারম্যান বানান, বলেন তো কয়জনের ঘরে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে? নাই নাই নাই। যাদের কামাইয়ের মধ্যে ভেজাল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এলেমওয়ালা দান করবে না। তার চলন্ত প্রমাণ হলো গরিবের ছেলেরা বেশি বেশি হাফেজ মাওলানা হয়, কিন্তু নেতাদের ছেলেরা বেশি বেশি চোর হয়। বাংলাদেশে দুইটা বড় দল, এক দলের সন্তান থাকে লন্ডনে 17,000 কোটি টাকার মালিক, আর একজনের সন্তান থাকে আমেরিকায় 15,000 কোটি টাকার মালিক। ওই নেতারাও কিন্তু জানে না তারা কি চাকরি করে, এত টাকা পাইলো কোথায়। মা নেতৃত্ব দিয়েছে, ছেলে আসলের তল থেকে চুরি করে বাংলাদেশটাকে শোষণ করেছে। এগুলো বললে অনেকের অন্তর জ্বলে, আমার নেতার বিরুদ্ধে বলতেছে। আরে তোমার নেতার বিরুদ্ধে বলবো না তে কোন নেতার বিরুদ্ধে বলবো? বাংলাদেশে যত নেতা আছে ইসলামী নেতা ছাড়া সব নেতারাই কম বেশি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। কি নেতা মানেন আপনি? যেই নেতা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, কিন্তু ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চাকে নিয়ে এসে দাঁড় করায়া দেন, আপনার 14 গোষ্ঠীর জানাজা পড়াইতে পারবে। এমন একটা এলেমের আলোচনা করতেছিলাম, যেই এলেমটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমি ইউনিভার্সিটিগুলো ভিজিট করেছিলাম, যত বড় শিক্ষাঙ্গন তত বড় উলঙ্গ বেহায়াপনা চলে। যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকেন, গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় প্রাইভেট, নাই মনে হয় না, এদিকে নাই, গাছের গোড়ায় গোড়ায় প্রাইভেট পড়াচ্ছে, মগা আর মগি। যত বড় উচ্চ শিক্ষাঙ্গন তত বেশি নোংরামি। আর মাদ্রাসার মধ্যে যান, দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যায় বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনলে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সবাইকে কিন্তু এলেম দেয় না। যাদেরকে এলেম দেয় আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ তারা। আল্লাহর নবী নিজেই বলেন, উতিতা ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে পূর্ব পশ্চিমের যত জ্ঞান আছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, আসমান এবং জমিনের যত জ্ঞান আছে, আল্লাহ তাআলা এই জ্ঞানগুলো আমাদের নবীকে দান করেছেন। যার কারণে আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হতো। পৃথিবীর জমিনের সব জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদাটা বাড়ায়া দিয়েছেন। আপনারাই বলেন, নবীর মর্যাদা দাপটের কারণে বেড়েছে নাকি এলেমের কারণে বেড়েছে? ওই এলেমটা, ওই নবীর এলেম, ওই কোরআন হাদিসের জ্ঞান পৃথিবীর জমিনেও যারা অর্জন করবে, যে যতটুকু অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের সম্মানও ততটুকু বাড়ায়া দিবেন। আমি আপনাদেরকে বলি, আপনারা তো মনে করেন আলেমদের দাম কোথায়, এলেমওয়ালাদের মর্যাদা কোথায়? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আলেমদের মর্যাদা নাই কোথায়? কিন্তু সমস্যাটা হলো, যেই পরিমাণ এলেম আপনার আমার ভিতরে থাকলে আলেমকে চেনা যাবে, ওই পরিমাণ এলেম আল্লাহ তাআলা সবাইরে দান করে না।
যেই পরিমাণ এলেম থাকলে আপনি আলেমরে চিনবেন, ওটা আপনাকে আল্লাহ দেয় নাই, যার কারণে আলেমকে ছোট মনে হয়। দেখেন প্রত্যেকটা দলের মধ্যে আলেম আছে। ওলামা লীগ, ওলামা লীগের মধ্যে আছে ওলামা দল, ওলামা লীগ যারা আওয়ামী লীগের আলেম, আবার আছে ওলামা দল যারা বিএনপির আলেম, আর একটা আছে ওলামা পার্টি যারা জাতীয় পার্টির আলেম। কি কন? এই আলেমদেরকে তারা পকেট মানে টাকা দিয়ে কিনে নিয়ে তাদের কথা মতো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, আর সাধারণ জনগণ বলে আমি যাব কোন দিকে। যাই হোক ভাইরা আমার, আমি আমার আলোচনার লাইনে যাচ্ছি কারণ সময় খুব কম। আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন এলেমের কারণে। এই এলেম দুনিয়াতে যে যতটুকু অর্জন করবে আল্লাহ তাদের সম্মানও ততটুকু বাড়ায় দিবেন। আজকে কোরআনের পাখির দিকে তাকায় দেখেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতেও রেখেছিলেন, মরে গেছে, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তার বয়ান শুনে কান্না করে। এখনো পর্যন্ত তার কবরের পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায়া কবর জিয়ারতের দোয়া পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আপনি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় দেখেন, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় দেখেন, হযরত শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় দেখেন। এরা দুনিয়ার জমিনেও সম্মানী ছিলেন, কতদিন হলো কবরে চলে গেছে, এখনো তাদের নাম মুখের মধ্যে তুললে দিলটা নরম হয়ে চোখের পানি বের হয়ে যায়। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি শায়খে চরমনাই, ওনার কবরের দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনেও বাদশাহী করেছেন, কবরে চলে গেছে, এখনো হাজার হাজার মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। অথচ তারা রক্তের সম্পর্কের আমাদের কেউ হয় না, আত্মীয়তার সম্পর্কের কেউ হয় না, এরপরেও তাদের নাম শুনলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমরা এমন এমন সন্তান বাড়ির মধ্যে বানায় রাখছি, বাপ মরে গেলে নিজের সন্তানও দোয়া করে কান্না করে না। কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক কথা, কি বোঝা যায়? রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনে হয় খুব পাইতেছেন। আপনার ছেলেটা ডাক্তার, আপনি বলতেই পারেন হ্যাঁ আমার ছেলে ডাক্তার, অহংকার করতেই পারেন, কিন্তু ছেলেটা যে নামাজ পড়ে না এই জন্য লজ্জা থাকা দরকার আপনার। আরে এটা কথা বলে না কেন রে ভাই? আপনার মেয়ে ইঞ্জিনিয়ার, আপনি কত অহংকার করেন, আমি নিষেধ করব না, কিন্তু আপনার মেয়েটা যে পর্দা করে না, আপনার বাবা হিসেবে লজ্জা থাকা দরকার। আচ্ছা, যে নামাজ পড়ে না সে কি ভদ্র? হ্যাঁ, ভালো বাংলা বলতে পারে, ভালো ইংরেজি বলতে পারে, ভালো বক্তব্য দিতে পারে, কিন্তু যে নামাজ পড়ে না সে ভদ্র হতে পারে, তবে স্বরেওটা লাগায়া দিবেন, স্বরেও ভদ্র। মুসলিম ভাইরা আমার, মনে রাখবেন এলেমের বুঝ কিন্তু সবাইর ভিতরে আসে না। দেখেন আমাদের ঘরে ঘরে বেনামাজি পাওয়া যায়, কিন্তু হাফেজে কোরআন পাওয়া যায় না। ঘরে ঘরে ইসলামের বিরুদ্ধে সন্তান পাওয়া যায়, তেলাওয়াত করনেওয়ালা সন্তান পাওয়া যায় না। ঘরে ঘরে নেশাখোর, বিড়িখোর, সিগারেটখোর পাওয়া যায়, কিন্তু মুফতি, মাওলানা, মুহাদ্দিস পাওয়া যায় না। যদি আপনার ভিতরে কোরআনের বুঝ থাকতো, যে কোনো মূল্যেই সন্তানকে কোরআন শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা আপনার ভিতরে বুঝ দেয় নাই, আমার ভিতরে বুঝ দেয় নাই, বিধায় আমরা দুনিয়ার জমিনের শিক্ষা দিচ্ছি, পরকালের শিক্ষার কথা বলে গেছি। সন্তান যদি একটা খেলনার জন্য কান্না করে, আবদার পূরণ না করা পর্যন্ত আপনি ঘুমান নাই, অথচ যেই খেলনাটা দিলে গুনাহ হয়, ওই খেলনাটা কিনে না দিলে সন্তান হয়তোবা 1 ঘন্টা কান্না করে থেমে যাইতো। শিক্ষা যদি না দেন তাহলে দুনিয়ার জমিনে সারা জীবন কান্না করবে, কিন্তু দিন যদি, এলেম যদি শিক্ষা না দেন, সন্তান দুনিয়াতেও কান্না করবে, পরকালের মধ্যেও কান্না করবে।
একজন সচেতন বাবা হিসাবে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার আছে না না? আমরা তো ইলমের মর্যাদা বুঝি না। ইলমের মর্যাদা বুঝছেন কারা বলবো? ইলমের মর্যাদা বুঝেছেন কারা বলবো? যাকে ইমামে রব্বানি বলা হতো, যাকে ইমামে রব্বানি বলা হতো, ইমামে আজম আবু হানিফা সানি যাকে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো বাচ্চাদেরকে পড়াইতেন। একদিন খোলা মাঠে গাছের নিচে বাচ্চাগুলোকে কিতাব পড়ানোর জন্য বসেছেন। হঠাৎ করে কিতাব পড়াইতে পড়াইতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ছাত্রগুলা কিতাবগুলো যাতে ভিজে না যায় এই জন্য তাড়াহুড়া করে কিতাবগুলো গুছায়া নিয়ে ঘরের মধ্যে দৌড়ে চলে গেল। নিজের পায়ের জুতাগুলো নিতে পারেনি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া ছাত্রদের জুতাগুলো কুড়ায়া কুড়ায়া রুমালের মধ্যে তুলে গাঁটটি বেঁধে ঘাড়ে করে রুমের মধ্যে নিয়ে যায়। আর মনে মনে বলে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম। এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ মুহাদ্দিস তালবে ইলমকে চিনলো, আর আমরা তালবে ইলমকে দেখলে ফকির বলি। ফকির, এই যে ফকির আসতেছে। মাদ্রাসার বাচ্চাদেরকে দেখলে টিটকেরি মারে, এমন দুই পাওয়ালা ছাগল দু একটা আছে না নাই? হ্যাঁ, হুজুরদেরকে দেখলে টিটকেরি মারে, মাদ্রাসার বাচ্চাকে দেখলে ফকির বলে। আরে মিয়া, আপনি যারে ফকির বলতেছেন এই বাচ্চাটা দস্তরখানা ছাড়া ভাত খায় না। আপনি যাকে নিয়ে টিটকেরি মারতেছেন এই বাচ্চাটা তাহাজ্জুদ পড়া ছাড়া রাত পার করে না। কিন্তু আপনি যে 5টা 7টা সন্তানের বাবা হয়েছেন, ওরা একজনও নামাজ পড়ে না, খাওয়ার পরে দোয়া করে না। ওই বাচ্চাগুলোর চাইতে যাকে আপনি ফকির বলেছেন এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হুশ করে কথা বলবেন। আপনার বাবা মারা যাওয়ার পর যদি মুনাজাত করে চোখের পানি বের করে থাকে, মাদ্রাসাওয়ালারা বের করেছে, আর আপনি তাকে দেখলে টিটকেরি মারেন। হুজুররা যদি খেপে যায়, ওস্তাদের মাস শুরু না শেষে? কথা হয় না কেরে ভাই? আমরা যদি জানাজার মধ্যে কিছু না কই, কি বিপদ না? বিপদ। আপনি যদি খুব মেজাজ গরম দেখান হুজুরকে, হ্যাঁ ইনশাআল্লাহ জানাজা পড়াবো ঠিক, হুজুর ছাড়া কি ছাড়া? হ্যাঁ হ্যাঁ, আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ। একজন আজানের জবাব দেন। এখানে আমরা 5:15 নামাজ আদায় হবে। এখানে কয়টায় নামাজ? এখানে 5:15 আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। একজন আজানের জবাব দেন। ভাইয়েরা আমার, এই এলেম এমন একটা এলেম, যেই এলেম আল্লাহ দেখেন সবাইকে দেয়নি। কম বেশি কিছু টাকার মালিক এখানে আছেন, দেখা গেল সূরা ফাতিহা বলতে পারে না। যেইভাবে দোয়া কুনুত পড়া দরকার, দেখা যাবে অনেক মানুষগুলো দোয়া কুনুত বলতে পারে না। বলেন তো, একটা বাচ্চা কি মাদ্রাসার নিয়ম, নামাজের নিয়ম কানুন সবগুলো কি সুন্দরভাবে বলতে পারবে? কথা বলে না কেন? পারবে। তাহলে আপনি পারেন না, সে পারে। অতএব আপনার তাদেরকে সহযোগিতা করে তাকে কিভাবে ভালো রাখা যায়, ইলম অর্জন করার জায়গাটাকে কিভাবে সুন্দর করা যায়, এতটুকু ফিকির তো মাথার মধ্যে রাখা দরকার। আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবুল ইবকা। এই কিতাবের ভিতরে তার একজন ছাত্রের কথা তিনি উল্লেখ করেছেন, যিনি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির গুলিস্তা কিতাব পড়াইতেন। প্রত্যেকটা শিক্ষকের একটা নিয়ম হলো ছাত্রকে বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বোঝানো। এক একজন শিক্ষক এক এক নিয়মে ছাত্রদেরকে পড়াশুনো বুঝায় দেয়। যেই ছাত্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে, ভাই মাহফিলটা নষ্ট না করি। আপনারা বুঝাইতে চাচ্ছেন আমরা মনে হয় বেনামাজি, কি গান? আমরা যারা স্টেজে আমরা তো বেনামাজি নাকি?
যারা যাচ্ছেন ওরা বুঝাচ্ছেন আমরা বেনামাজি, একসাথে নামাজ পড়বো এখানে, অল্পের জন্য মাহফিলটা নষ্ট না করি। হ্যাঁ, ছুটি দেওয়া হবে তো, উজু ছাড়াই কি নামাজ পড়বো নাকি? বিরতি দেওয়া হবে তো। আমার ভাইয়েরা, এই যে ছাত্রের কথা উল্লেখ করেছেন, এই ওস্তাদ ছাত্রকে বুঝাইতে গিয়া উনি কোনো কথা বললে কথাকে টাকার সঙ্গে তুলনা করতেন। বলতেন, ছাত্ররা এই যে কথাটা তোমাদেরকে বললাম এটার দাম কিন্তু 50,000 টাকা, এই যে কথাটা আমি বললাম এটার দাম 1 লাখ টাকা। মানে বাচ্চাদেরকে কথার গুরুত্ব বোঝানোর জন্য টাকার সঙ্গে তুলনা করে বাচ্চাদেরকে বুঝাইতেন। ক্লাস শেষ হয়ে গেল, বাড়িতে যাইতে গিয়ে একজন ছাত্র জুতাটা ছিঁড়ে গেছে, মুসির কাছে জুতা সেলাই করে বলতেছে, মুসি ভাই এই যে কথাটা তোরে দিলাম এটার দাম 50,000 টাকা, তুমি আমারে জুতাটা দাও। মুসি বলতেছে, আমি তো কথার কিছুই বুঝলাম না, তুমি আমারে 2টা টাকা দাও, জুতা নিয়ে যাও। তখন ছাত্রটার ভিতরে সন্দেহ হয়ে গেল, আরে হুজুর যে বললো এটার দাম 50,000 টাকা, এ দেখি 2 টাকাতেও নেয় না। সন্দেহ যখন হয়ে গেল দৌড়ে হুজুরের কাছে চলে গেল, হুজুরকে বলতেছেন 50,000 টাকার কথা 2 টাকাও নেয় না। হুজুর চিন্তা করলেন এটা কোন নদীর মাছ, মানে এর বেরেন কেমন হুজুর বুঝতে পারছেন। এর ভুল ভাঙানোর জন্য হুজুর তারে একটা হীরার টুকরা দিয়ে বললেন, মুসির কাছে নিয়ে যাও। মুসিকে যখন হীরার টুকরা দিলেন, দেওয়ার পরে বলতেছে জুতাটা দিয়ে দাও। মুসি হীরার টুকরাটা দূরে ফেলা দিয়ে বলতেছে, হীরার টুকরাও বুঝি না, কথাও বুঝি না, আমি বুঝি কয় টাকা? কথা কয় না করে ভাই। কিছু মুসি মার্কা লোক আছে যারা দেখবেন এলেম কালাম বোঝে না, গু গোবর ছাই মাটি যাই হোক না কেন, এরা শুধু টাকা আর ক্ষমতা বোঝে। তখন এই ছাত্রটা হীরার টুকরাটা উঠায়া নিয়ে ওস্তাদের কাছে দিয়া বললেন, ওস্তাদ ও তো হীরার টুকরাও নিল না, ও শুধু 2 টাকা চায়। তখন ওস্তাদ বললেন, তুমি স্বর্ণকারের কাছে যাও, দেখো স্বর্ণকার কি বলে, কিন্তু বিক্রি করবা না। স্বর্ণকারের কাছে যখন হীরার টুকরাটা দিছে, স্বর্ণকার বলতেছে তোরে 50,000 টাকা দেব। ছাত্র বলতেছে, না এটা বিক্রি করা যাবে না। কয় কষ্ট নিস না, 1 লাখ টাকা দিব, তারপরেও তুমি আমাকে হীরার টুকরাটা দিয়ে দাও। দৌড়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর যেই হীরার টুকরা মুসি 2 টাকাতেও নিল না, এই হীরার টুকরা স্বর্ণকার 1 লাখ টাকা বলতেছে, মনে হয় যেন আরো দাম হতে পারে। ফুলের মর্ম বুলবুল বোঝে, আর বোঝে সাফরি, হীরার মর্ম বাদশা বোঝে, আর বোঝে জওহারি। জোরে কার আল্লাহু আকবার। সবাই মাদ্রাসাওয়ালাদেরকে চেনে না, গানের বাজনায় দান করবে, মাদ্রাসায় জীবন গেলেও দান করবে না, এমন লোক আছে না নাই? এখন নেতারাও দান করা কমে দিচ্ছে, বুঝতেছে নির্বাচন যে কবে, বেকার দান করে লাভ কি? হ্যাঁ, নির্বাচন কাছাইলে দেখবেন নেতারা অনেক টাকা দেয়। এখন দেখতেছে নির্বাচন কবে বান হয়, এজন্য নেতারা টাকা দেয় না। আপনাদের কাছে আহ্বান থাকবে, নেতারা দেখ আর না দেখ, আমরা অল্প করে হলেও কিছু টাকা দিয়ে মাদ্রাসায় কি একটু সহযোগিতা করতে পারি না? কি পারি না? না পারি বলেন? আমি যা নিয়ে আসছিলাম একটাও দিতে পারলাম না, সময় নেই। এরপরেও আপনাদের অল্প দিনের ভিতরে এই মাদ্রাসাটার উন্নতি দেখে আমার কাছে মনে হয়েছে এই মাদ্রাসার যারা আশেপাশে আছেন তাদের রুচি ভালো আছে। একজন ব্যক্তি দাঁড়ান তো এই মাদ্রাসার জন্য বাবা মার নামে 10,000 টাকা দান করবেন। একজন বাবা মার দোয়া অনুষ্ঠানটা না করে মাদ্রাসায় দান করবেন। যতদিন মাদ্রাসা থাকবে অতদিন আপনার আব্বা আম্মার কবরে সোয়াব যাইতে থাকবে। একজন দাঁড়ান তো 10,000 টাকা দিবেন, এখন না থাক পরে দিয়েন, দোয়া কবুলের সময় ঘনিয়ে আসছে। মুসাফির সাহেব দোয়া করে দিবেন। একজন দাঁড়ান যিনি 10,000 টাকা মাদ্রাসার ফান্ডে জমা দিবেন। সবচেয়ে দামি ব্যাংক, যেই টাকাটা জমা দিলে চক্ষু বন্ধ হলে বুঝতে পারবেন এই টাকাটা আপনার কত কাজে লাগে। একজনও নাই 10,000 টাকা দেওয়ার। আল্লাহু আকবার। আমি জানি আপনাদের এখানে দানবীর আছে, আমার মনে হয় 10-এর চাইতে বেশি দিবে। এমন কেউ আছেন নাকি যে আমি এত টাকা দান করব মাদ্রাসার জন্য? 10,000 টাকার কেউ নাই?
আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? কি নাম দেখতেছেন? বাবলু ভাই, মোহাম্মদ বাবলু ভাই। আব্বা আম্মা? আয় আল্লাহ তাআলা, আমাদের বাবলু ভাই বাবা মা কবরে চলে গেছে, বাবা মার নামে 10,000 টাকা মাদ্রাসায় দান করলেন। আমরা সবাই তার বাবা মার জন্য দোয়া করলাম, তার বাবা মার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমিনও কয় না, টাকাও দেয় না, আমিনও কয় না, একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। যোগ্য সন্তান